প্রেসিডেন্টের প্রতি ডক্টর ইউনূসের কৃতজ্ঞতা। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার আরব আমিরাতের উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব আমিরাতের কয়েকটি শহর বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত হয়েছিল তাদের প্রতি সহানুভূতিশীল সিদ্ধান্ত এবং আপনার মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ২৮শে অক্টোবর আরব আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে ফোন আলাপে অধ্যাপক ইউনূস সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ জানান। এই প্রসঙ্গে উল্লেখ করে ড. ইউনূস বলেন, এই ক্ষমাশীলতা প্রেসিডেন্টের কেবল সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণ নয়, বরং এই পদক্ষেপ দুই দেশের বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যম হিসেবে কাজ করবে। অধ্যাপক ইউনূস তার চিঠিতে উল্লেখ করেন, আপনার উদার সিদ্ধান্তে তাদের শাস্তি বাতিল হওয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা অনুভূতি জেগেছে। একই সঙ্গে আরব আমিরাতের অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে। আপনার সহানুভূতি ও আন্তরিক বোঝাপড়া আমাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে। ড. ইউনূস এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি পূর্ণ সম্মান প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর আগে স্বাগতিক দেশগুলোর স্থায়ী আইন ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন। আমরা ইউএই আইনকানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই এবং আমাদের নাগরিকদের বিদেশে যাওয়ার আগে তাদের সংশ্লিষ্ট দেশের আইন, মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে যথাযথ অবগত করা ও প্রশিক্ষিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। জায়েদ আল নাহয়ানের উদার দৃষ্টান্তের সিদ্ধান্ত দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে অধ্যাপক ইউনূস চিঠিতে উল্লেখ করেছেন। তিনি উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা আরব আমিরাতের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে বলেন, আমি আপনার সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘায়ু এবং ভ্রাতৃপ্রতিম আরব আমিরাতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধ কামনা করি। সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও আবদুল আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত টঙ্গী, গাজীপুর, আশুলিয়া। চাকরির দাবি ও নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দেওয়ার দাবিতে মঙ্গলবার টঙ্গী ও গাজীপুরের কয়েকটি স্থানে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এছাড়া আশুলিয়ার ডিইপিজেড-এর প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ শ্রমিকরা। তবে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর টহল অব্যাহত থাকায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে এবং কারখানাগুলোয় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলে। তবে বিক্ষোভে আতঙ্ক ছড়ালে আশুলিয়ার ৩০টি কারখানা এবং টঙ্গী বিসিক সহ আশেপাশের ১৫টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর, মঙ্গলবার সকালে ৮:৩০টার দিকে গাজীপুরে মহানগরের ভোগড়া বাইপাস, ছয়দানা, হাজির পুকুর মালিকের বাড়ির সাইনবোর্ড এলাকার ইস্ট, ওয়েস্ট ও প্রীতি গার্মেন্টস সহ বেশ কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিল্প পুলিশের এএসপি মোশাররফ হোসেন সহ ৫ জন আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনীর যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে বিচ্ছিন্নভাবে কয়েকটি শিল্প কারখানা ছাড়া দেশের বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। সোমবার রাত থেকে গাজীপুর সহ ৪টি শিল্প এলাকায় যৌথ বাহিনীর
অভিযান চলছে।